এই কর্মসূচিগুলোতে মর্সিয়া ছিল, শাহানে ফুলতলি ছিল, এমনকি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুলতানে ছিলেন সম্পর্কে গজল ছিল। আমি বাদ দিয়ে দিয়েছি। আমি বলেছি এক দফা, এক স্লোগান, শানে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি সার্বজনীন মাহফিল হওয়ার জন্য আমাদের এত আয়োজন। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের কাঙ্ক্ষিত শানে রিসালাত মাহফিল আজ অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বড় নাজুক পরিস্থিতিতে, প্রেক্ষাপটে সারা দুনিয়া, বিশেষ করে মুসলিম উম্মাহের এই দুর্দিনে, এই ক্রান্তিকালে আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সারা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে বিশেষ করে মুসলিম যুবকদের অধপতন লক্ষ্য করা যাচ্ছে। মানুষ আত্মকেন্দ্রিক হয়ে দিনের প্রকৃত সমুজ থেকে, দিনদারি থেকে, তাকওয়া থেকে দূরে সরে যাচ্ছে এবং পরস্পরের মধ্যে বিবাদ বিসংবাদের মাধ্যমে শয়তানের সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছে। প্রকৃত দ্বীনের উদ্দেশ্য কি, মুমিন মুসলমানের জীবন কেমন হওয়া উচিত, আমাদের ব্যবসা, আমাদের চিন্তাধারা, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের শিক্ষা প্রক্রিয়া এবং আমাদের সমাজের সুশৃঙ্খলতা কিভাবে হবে, এই বিষয়ে ৯৯% মানুষ গাফিল এবং অজ্ঞতার সম্মুখীন হয়েছে বলে আমরা মনে করি। এবং সারা দুনিয়ায় আজকে বিপর্যয়ের সম্মুখীন। অতি সম্প্রতি তুরস্ক এবং সিরিয়াতে যে ভূমিকম্প সিরিজ হচ্ছে, এটি তো আল্লাহ পাকের গজব ছাড়া আর কিছু হতে পারে না, যেটির ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছেন। এবং বিগত সময়ে আমরা করোনার দুর্যোগ দেখেছি, সারা দুনিয়া প্রায় অচল ছিল। আজকের দিনেও বিভিন্ন মহামারী সৃষ্টি হচ্ছে, নানান নতুন নতুন দুরারোগ্য ব্যাধি মানুষদেরকে আক্রমণ করতেছে। একদিকে যেমন আল্লাহর গজব বাড়তেছে, অন্যদিকে মানুষ তত বেশি বেপরোয়া হচ্ছে, লাগামহীন হচ্ছে। দিন, ধর্ম, নীতি, নৈতিকতা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এবং মুসলমানের মধ্যে যেখানে আজকের এই দুর্দিনে ঐক্যবদ্ধতার প্রয়োজন ছিল, ঐক্যের স্লোগানের প্রয়োজন ছিল, সেখানে মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু সংখ্যক গাদ্দারে মুসলমান তারা উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন ব্যক্তি ইজমকে ইসলামের নামে প্রতিষ্ঠার পায়তারা করতেছে। আজকের এই মুসলিম সমাজ সহ, মুসলিম মিল্লাত সহ গোটা বিশ্বের জন্য শান্তির একটি বার্তা হতে পারে, সেটি হচ্ছে দামনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দামনকে মজবুত করার জন্য আল্লাহর নবীর উসওয়া সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আমাদের মুক্তির কোনো পথ হতে পারে না। এই বিষয়টিকে বিবেচনা করে এই কঠিন সময়ে, দুর্যোগপূর্ণ মুহূর্তে শানে রিসালাত মহাসম্মেলনের মাধ্যমে মুসলিম জাগরণ সৃষ্টি করার কোনো বিকল্প আমাদের সামনে ছিল না। আপনারা এই মাহফিলকে সফল করার জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজন রেখেও আপনারা আজকের এই সম্মেলনকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন। আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই উপস্থিতিকে কবুল করেন, মদিনা ওয়ালার নজরে করম যেন আমাদের উপরে নসিব করে দেন। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের ইত্তেবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই দুর্দিনের খবর দিয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে আমাদের দুঃসংবাদের সতর্ক করে গেছেন। এই জামানা হচ্ছে আখিরি জামানা,
এই জমানা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নানাভাবে সতর্ক করে গেছেন। তিনি বাশীরান ওয়া নাযীরা, তিনি যে কোরআন শরীফ নিয়ে এসেছিলেন সেটি কেবল আমাদের সম্পদ নয়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দুর্দিনের সতর্ক করা সহ আখিরাতের সমস্ত ঘাট, আমাদের সমস্ত প্রতিকূল অবস্থা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গোপন তথ্য আমাদের সামনে দিয়ে গেছেন। আমরা কোথায় কখন কি মুসিবতের সম্মুখীন হব, কোথায় কোন প্রশ্নের সম্মুখীন হব, কিয়ামতের দিনে উঠার পরে আমাদের সামনে কি মুসিবত থাকবে, কবরে যাওয়ার পরে আমাদের জন্য কি কঠিন প্রশ্নের সম্মুখীন আমরা হব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খ রূপে এই উম্মতকে সতর্ক করে গেছেন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক বানিয়ে শুনিয়েছেন যে কিয়ামতের দিন তোমরা যখন উঠবে, লা ইয়াজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, আন শাবাবিহি ফীমা আবলা, আন মালিন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, ওয়া আন ইলমিন মাযা আমিলা বিহি। আমাদের কবরে কি প্রশ্ন হবে? আরে এই বাইসব মুসলমান, বাইসব আল্লাহর নবীর প্রতি কৃতজ্ঞ উম্মত হওয়াই আজকে সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে দাঁড়িয়েছে। তিনি আমাদেরকে শুধু যদি বিপদের ঘাট সম্পর্কে সতর্ক করে যেতেন তাও পারতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সাকরাতের মুসিবতে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, তোমরা তৃষ্ণা কাতর হবে, সারা দুনিয়ার পানি দিলেও তোমাদের তৃষ্ণা নিবারণ হবে না। এই অবস্থায় শয়তান তোমাদের জন্য পানির পাত্র নিয়ে আসবে, তোমাদের ঈমান হরণ করার জন্য পানির লোভ প্রলোভন তোমাদের সামনে তুলে ধরবে। কথা ঠিক না? ঠিক না? তিনি আমাদের সতর্ক করেছেন কবরে যাবার পরে নেকির মুনকির আসবেন, তাদের সুরত হাল কেমন হবে এটা বলে আল্লাহ নবী বিরত থাকতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবান যান আল্লাহ নবীর মহব্বতের প্রতি। ওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমাদের প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে পরীক্ষা বাতিল হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর সেই পিয়ারা রসুল ছিলেন যিনি তার উম্মতের জন্য প্রশ্নপত্রের পর প্রশ্নপত্র দিয়েছেন, কিন্তু আমাদের পরীক্ষা বাতিল হয় নাই। তিনি আমাদেরকে প্রশ্ন শিক্ষা দিয়েছেন, উত্তর শিক্ষা দিয়েছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটা যদি আমরা মুখস্থ করি, সকাল সন্ধ্যা যদি এটা আমরা প্র্যাকটিস করি, তাহলে কবরের সেই সওয়ালের জবাব আমরা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো গোমড় ফাঁস থেকে বিরত থাকেন নাই যেটি আমাদেরকে ক্ষতির সম্মুখীন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য তার জিয়ারতে যখন আমরা উপস্থিত হই, দুরুদ ও সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কদ বাল্লাগতার রিসালাতা ওয়া আইয়াতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা। আল্লাহর নবী, হে নবী, আপনি আপনার দায়িত্বকে পরিপূর্ণভাবে সম্পন্ন করে গেছেন। আমাদের হেদায়েত, আমাদের জন্য যে সতর্কবাণী আপনি দেওয়ার প্রয়োজন ছিল সেটি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করেছেন। এই স্বীকৃতি আমরা দেই কি দেই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বীকৃতি অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি কোনো বাদশা থেকে বড় মহারাজা, কোনো সাম্রাজ্যের অধিপতি থেকে নিয়ে একজন দিন মজুর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যদি আশ্রয় খুঁজতে চায়, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জগৎবাসীর জন্য আশ্রয় বানিয়ে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, অসহায়, দুর্বল, পঙ্গু, যে কোনো পেশার মানুষ, শিক্ষিত, অশিক্ষিত, প্রত্যেকের জন্য আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আদর্শ বানিয়ে দিয়েছেন। আজকের দিনে শানে রিসালাতের সবচেয়ে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে উম্মতে মুসলিমার সামনে একথা আবার জানান দেওয়া। আজকের উন্নয়নের নাম হচ্ছে শানে রিসালত, অর্থাৎ রিসালতের শান। এই উন্নয়ন দেওয়া হয়েছে এই জন্য
মাহফিলে মিলাদুন্নবীতে আমরা মিলাদুন্নবীর র্যালি করি, মিছিল করি, দুরুদ ও সালাম পাঠ করি। এটি এই জন্য করি যে ঘুমন্ত মুসলমান জেনে নাও যে এই জমিনের জন্য শান্তি হয়ে, আদর্শ হয়ে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দামন ব্যতীত শান্তিও হবে না, মুক্তিও হবে না। তিনি শান্তি এবং মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। আজকেও শানুর সালাতের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমি জুমার আগে বলেছি, আমি আল্লাহর কসম খেয়ে বলেছি যে এই মাহফিল দিয়ে না কোনো ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি করা আমাদের উদ্দেশ্য, না কোনো সংগঠনের সহায়তা আমাদের উদ্দেশ্য, না কোনো দরবারকে অগ্রসর করা আমাদের উদ্দেশ্য, না আমার সিলসিলা, না আমার সনদকে প্রতিষ্ঠিত করা উদ্দেশ্য। এক উদ্দেশ্য হচ্ছে যে এই জমিনে আল্লাহর নবীর উসওয়াকে বুলন্দ করা, আল্লাহর নবীর শানকে বুলন্দ করা। যে কারণে আপনারা অনেক আবেগ আপ্লুত মানুষ আছেন, অনেক মুহিব্বিন মুরিদিন আছেন হযরত সাহেব কবিলার, যে কারণে আজকের মাহফিলে এই কর্মসূচিগুলোতে মর্সিয়া ছিল, শানে ফুলতলি ছিল, এমনকি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুলতানি ছিলেন সম্পর্কে গজল ছিল। আমি বাদ দিয়ে দিয়েছি। আমি বলেছি এক দফা, এক স্লোগান, শানে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি সার্বজনীন মাহফিল হওয়ার জন্য আমাদের এত আয়োজন, যাতে করে যারা আল্লাহর নবীর দামন ধরতে চায় তাদের যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাদের জন্য কোনো অ্যালার্জি না থাকে, তারা যেন নিজে থেকে স্বেচ্ছায় এই মাহফিলে শরীক হতে পারে। আজকের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস আমাদের পাহাড়দারির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। আমি অনেক মাহফিলে বলেছি যে আমরা ঘরের ইটকে পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা ফিট করি, কাগজের নোটকে পাহারাদারি করার জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ করি। কথা ঠিক না? ঠিক না? আমরা গাফিল, আমরা জানি না যে সারা দুনিয়ার সম্পদের চেয়েও মূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন দৌলতে ঈমান। সারা দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে আল্লাহর গোলাম। সেই গোলামের ডিগ্রি নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা আল্লাহ পাকের ইশক ও মহব্বত নিয়ে বাঁচতে চাই। এই জমিনে নাস্তিক মুরতাদরা যত পায়তারাই করুক না কেন, যত কূটকৌশলী করুক না কেন, আশিকানে মুস্তাফারা এই দেশে জেগে থাকতে, বেঁচে থাকতে কোনো পায়তারাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে। আর এটি প্রমাণ হয়েছে। এটি প্রমাণ হয়েছে এদেশের শিক্ষানীতিতে বুথে ধরেছিল। তারা মনে করেছিল যে আলিম উলামারা, ইসলাম প্রিয়রা ঘুমন্ত আছে, একটা কিছু করে নিলেই বাস্তবায়ন করা যাবে। আমরা শুকরিয়া আদায় করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, তার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে আপাতত মুসলিম জাতি, শুধু মুসলিম জাতি নয়, আমি বারবার আমার বক্তব্যে বলেছি যে আমি মাদ্রাসা শিক্ষার স্বার্থ নিয়ে শুধু কথা বলতেছি না, আমি এদেশের 92% মুসলমান ছেলেদের নিয়েও কথা বলতেছি না, এই দেশের 100% ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমি কথা বলতেছি। এই শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা যদি বাস্তবায়ন হতো, কেবল ইসলামের দুর্দিন আসতো না, দেশ জাতির দুর্দিন এসে যেত। একটা অকর্মণ্য জাতি হিসাবে এই জাতি আত্মপ্রকাশ করত, মেরুদণ্ডহীন জাতি হিসাবে, পদলেহী হিসাবে, এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ হতো। এদেশের পতাকা থাকতো, মিলিটারি থাকতো, কিন্তু এদেশের কোনো নিজস্ব সক্রিয়তা থাকতো না। এই শিক্ষা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এই শিক্ষা ব্যবস্থা থেকে আপাতত আমরা মুক্তি পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
এই আন্দোলন সকল জনতার, সারা বিশ্বের মুসলমানরা এর সাথে একীভূত ছিলেন। আমি যখন জেদ্দায় ছিলাম গত মাসে, মসজিদুল হরমের একজন দ্বিতীয় পর্যায়ের ইমাম সাহেব তিনি জেদ্দায় চলে গেছেন। আমাদের জেদ্দা প্রতিনিধির জুমান এখানে আসেন বোধহয়, তিনি তার গাড়ি নিয়ে আমার কাছে গেছেন যে তিনি আমাকে তুলে এনে কাবাতুল্লাহর পাশে যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে এখানে ইমামদের সাথে আমার মত বিনিময় করানোর জন্য। আমি বললাম যে আমার সেই নালিশের বোধহয় সুযোগ চলে গেছে। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি বৈঠক করে এসেছি, তিনি আশ্বস্ত করেছেন এবং ইন দি মিন টাইম শুনতে পারলাম তিনি ঘোষণা দিয়েছেন এই 2টা বই বাতিল হয়ে গেছে। না, আর আমার নালিশ দেওয়ার জন্য সেখানে গিয়ে বসার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি আমাদের উপরে কোনো মুসিবত আসে তাহলে আপনারা হরমের ইমাম, সারা দুনিয়ার ইমামদের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের দ্বারস্থ হওয়া আমাদের জন্য কোনো অসম্ভব কিছু না। কিন্তু একটি কথা আমি বলে রাখি, এই আন্দোলন সকলের, সকল সংগঠনের, সকল দরবার থেকে চিৎকার করা হয়েছিল, যদিও আমরা কৌশল অবলম্বন করে সঠিক জায়গায় সঠিক সময়ে সদ্ব্যবহার করতে পেরেছিলাম। কথা ঠিক না? ঠিক না? কিন্তু এই আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত। আল্লাহ সকলকে জাযায়ে খায়র নসিব করে দিন। এটা নিয়ে কোনো উচ্ছ্বাস করার কিছু নেই। এই জন্য যে আগামী দিনে আমাদের সামনে হয়তো এর চেয়ে বড় মুসিবত আসতে পারে। আমরা সেই মুসিবত মোকাবিলার জন্য কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ? এই সময় আমাদের অত্যন্ত সতর্কতার প্রয়োজন। আমি সতপুর মাদ্রাসার 75 বছর পূর্তি উপলক্ষে আমি বলেছি যে ইলমের উদ্দেশ্য হচ্ছে নূর অর্জন করা, নিজেকে আলোকিত করা। বেতন ভাতা বাড়ানোর সুযোগ নেওয়া এটা ইলমের বৈশিষ্ট্য নয়। ইলমের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ হয়ে, দায়িত্বশীল হয়ে, দুশ্মনের পরিচয় লাভ করে দুশ্মন থেকে আত্মরক্ষা করার পথ অবলম্বন করা। তাই আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আমাদের দুশ্মন কিন্তু গোপনীয়। সিংহ, হাতি, গরু, মহিষ যে সমস্ত জীবজন্তু আছে তাদের দুশ্মন সুস্পষ্ট। তাদের অস্ত্র তাদের সাথে দিয়ে দেওয়া হয়েছে, কারো শিং রয়েছে, কারো কামড় রয়েছে, কারো পাঞ্জা রয়েছে। কথা ঠিক না? ঠিক না? আমাদের দুশ্মনও আমাদের লুকায়িত দুশ্মন, অস্ত্র আমাদের অদৃশ্য অস্ত্র। এই অস্ত্র হচ্ছে ইলম এবং আকল, আর দুশ্মন হচ্ছে শয়তান, দুনিয়ার মোহ এবং নিজের কুমন্ত্রণা দানকারী অন্তর। এগুলার মোকাবিলা করা, সমাজের স্রোতধারার সাথে একমত না হওয়া। আজকে সোশ্যাল মিডিয়া কোন দিকে মানুষদের নিয়ে যাচ্ছে, মুসলমানরা সেদিকে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসিরুল বাতিলে হাক্কান ওয়ালাউ কাসরাতিল মুতামাসসিকিনা বিহি। বাতিল বাতিলই থাকবে, বাতিলের মিছিল যত বড় হোক সেটা বাতিলকে সত্য বানানো সম্ভব নয়। এই স্লোগানে উজ্জীবিত হয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আজকের মুসলিম সমাজ আর অমুসলিম সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব হচ্ছে না। শাশুড়ি কর্তৃক ছেলের বউ নির্যাতিত, সন্তান কর্তৃক মা বাবা নির্যাতিত, মা বাবা কর্তৃক সন্তান নির্যাতিত। মজলুমের ফরিয়াদে আকাশ বাতাস অন্ধকার হয়ে যাচ্ছে, জুলমের পর জুলুম চলতেছে, সম্পদ থেকে ভাই বিরাদরকে বঞ্চিত করা হচ্ছে। কথা ঠিক না? ঠিক না? যেমন একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে মানুষ, অন্যায়, অরাজকতা, অধার্মিকতার পথে মানুষ প্রতিযোগিতা মুখর হয়ে গেছে। দিন রেখে মানুষ দুনিয়ার দিকে অধিক দাবিত হয়ে গেছে। কথার সাথে আপনারা একমত না? একমত নয়। এই বিপদসংকুল থেকে, পরিবেশ থেকে মুসলিম উম্মাদেরকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ নবীর উসওয়া, তার সুন্নতের ইত্তেবা এবং মহব্বত ও আজমতের পাশাপাশি, কারণ আমরা জানি মুফতি সাহেব তার জুমা পূর্ববর্তী বয়ানে বলেছেন, আমি সব জায়গায় বলি যে মুনাফিক যারা ছিল
তাদের ইত্তেবায় কোনো কমি ছিল না। একটি ইতিহাস, সিরত গ্রন্থ, একটি সরা, হাদিসের সরা বের করতে পারবেন না যে একজন মুনাফিক আমলে তার গাফলতি ছিল। একজন মুনাফিকের ইতিহাস বার করতে পারবেন না যে সে কোরআনের কিছু অংশ মানে নাই। একজন মুনাফিকও পাবেন না যে সে আমলের কিছু অংশ মানে নাই। আমল না মানলে মুরতাদ হতো, কোরআন না মানলে কাফির হতো। সে কাফিরও নয়, মুরতাদও নয়, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সে নিকৃষ্ট জাহান্নামের অধিকারী হতো না যদি সে কাফির হয়ে যেত। কথা ঠিক না? ঠিক না ওলামায়ে কেরামগণ? কিন্তু তার মধ্যে তাহলে ইত্তেবাও কমি ছিল না, কোরআনও সে মেনেছে পরিপূর্ণভাবে। তাহলে তার মধ্যে দোষের কি ছিল? তার মধ্যে অভাব ছিল। সাহাবী আর মুনাফিকের মধ্যে পার্থক্য ছিল। সাহাবীরা ইত্তেবায়ে রসুল যথার্থ করেছেন, সাথে আজমতে রসুল এবং হব্বে রসুলের মাধ্যমে। আর মুনাফিকরা শুধু এতাত করেছে, হব্বে রসুল আর এতাত, হব্বে রসুল এবং আজমতের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে আমল সর্বস্ব, জাহিরি আমল সর্বস্ব দিয়ে মানুষকে মুমিন বানানোর অপকৌশল চালানো হচ্ছে। আরে ভাই, হাজারো আমলের নাম ইসলাম হতে পারে, ঈমান হতে পারে না। ঈমান হচ্ছে অন্তরের স্বীকৃতি, ইকরার বিল লিসানের সাথে তাসদীক বিল জানানের নাম হচ্ছে ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখির। ঈমান হচ্ছে স্বীকৃতির নাম, ভালোবাসার নাম। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনে যরুরাতান। ঈমান হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করার নাম, তাকে স্বীকৃতি করার নাম, তার মুজিজাতকে মানার নাম। তিনি চাঁদকে দ্বিখণ্ডন করেছেন, এটি তার অন্যতম মর্যাদা। এর চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওইখান থেকে উরুজ হচ্ছে, মেরাজ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মর্যাদা। আজকের দিনেও পণ্ডিত, মুসলমান বক্তার মুখে শোনা যায়, যুক্তিবাদীর মুখে শোনা যায় নবীর এটা রুহানি ছিল, স্বপ্ন যুগে ছিল। বলেন নাউজুবিল্লাহ। মাশায়েখিন আযম এখানে আছেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় কেন আমরা বিশ্বাসী হব? তাদের আকীদা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ যদি স্বপ্ন যুগেই বা ছিল, এটা তাসদীক করে সিদ্দিক আকবর উপাধি পাওয়ার কোনো সুযোগ এখানে ছিল না। এটার চ্যালেঞ্জ আল্লাহ কোরআনে পাকে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একটি খাব তো যে কোনো মানুষ দেখতে পারে, স্বপ্ন যে কোনো মানুষ দেখতে পারে, স্বপ্নের কোনো তসদিকের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না? ঠিক না? তসদিকের প্রয়োজন হয়েছে। এমনকি আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবের সামনে বাইতুল মুকদ্দিস তুলে ধরেছেন, এবং যাতে বাইতুল মুকদ্দিসের সমস্ত বিবরণ তিনি দিতে পারেন। অতএব দুঃখজনক হচ্ছে সেদিন মক্কার কাফিররা আল্লাহর হাবিবের সেই মেরাজকে অস্বীকার করেছিল, অযৌক্তিক বলেছিল। আর মুমিন সাহাবীরা সেটাকে সত্য বিবেচনা করেছিলেন, তারা সিদ্দিক হয়েছিলেন। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনেও কি এমন কোনো জ্ঞান পাপীর অভাব আছে যারা পাণ্ডিত্য দেখাতে গিয়ে বলে যে এটা রুহানি ছিল, এটা স্বপ্নযুগে ছিল? এমন বক্তব্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, তার বারাকাতে মুস্তাফা, তার হাতের বরকত, তার দৃষ্টির বরকত, তার স্পর্শের বরকত, তার তাবরুকাতের বরকত, তার আসারের বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার গামের বরকত আছে না নাই? তার থুথু মোবারকের বরকত আছে না নাই? এগুলোকে অস্বীকার করা হচ্ছে না? হচ্ছে না? এই আমল সর্বস্ব যারা লামাযহাবী, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জেনে রাখবেন একজনও হানাফি মাযহাবের নয়। এরা হাম্বলি, মালিকি, শাফি মাযহাবের। অর্থাৎ হানাফি মাযহাব ব্যতীত যত মাযহাব আছে সকল মাযহাবের প্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন। কিন্তু সমস্ত মাযাহিবে আরবা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত। বলেন আলহামদুলিল্লাহ।
তারা আমাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই, আছে শুধু মাসলার ক্ষেত্রে। তারা সফর অবস্থায় জুহরের সাথে সাথে তারা আসরের নামাজ আদায় করে নেবেন, মাগরিবের সাথে সাথে এশার নামাজ আদায় করে নেবেন। এটি তাদের মাযহাবে মুসাফিরি হালতে তাদের জন্য জায়েজ রয়েছে। কিন্তু তারা গতকালকে আমাদেরকে বলেছেন যে এখানে আমরা হানফি মযহবের খেলাফ কিছু করতে চাই না, হানফি মযহব অনুযায়ী নামাজ হবে, একামত হবে, ইমামতি হবে, সব কিছু হানফি মযহব অনুযায়ী হবে। কারণ দুনিয়ার 2/3 মুসলমান হানফি মযহবের অন্তর্ভুক্ত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুতাআল্লিকিন। আপনারা উনাদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, উনারা আসার কারণে কি আজকে আলিয়া মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে? আমার কথার জবাব দেন। যদি ওনারা আসতেন না, এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হইতো না, হইতো না। এই বাগান কি আমার পীর মুর্শিদ ওয়ালিদ মুহতারামের রক্তের বিনিময়ে এই বাগান কি সৃষ্টি হয় নাই? তাহলে কেন তাদেরকে নিয়ে আসলাম? তাদেরকে নিয়ে আসার অর্থ হচ্ছে, যারা বলে এই আকীদাগুলো শুধু সীমাবদ্ধতার ভিতরে, তারা সতর্ক হবে, তারা হেদায়েত হবে যে আকীদায়ে আহলে সুন্নাত কেবলমাত্র সীমিত জায়গার মধ্যে নয়, দুনিয়ার কোনায় কোনায় মসজিদ থেকে মাগরিব পর্যন্ত রয়েছে। আর আপনারা আত্মতৃপ্তি লাভ করবেন যে আমরা আহলে হকের উপরে আছি, আমাদের মযহব সত্য, সনদ সত্য, সিলসিলা সত্য। ঠিক কিনা? ঠিক না? এই আপনাদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য তাদের সাথে আমাদের আকীদা এবং আমরা যে আকীদার অনুসরণ করি সেই আকীদা দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত আছে কিনা সেই ইতমিনান গ্রহণের জন্য আজকে তাদের বক্তব্য শোনাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি সর্বাত্মকভাবে আজকের এই মাহফিলের যে অঙ্গন থেকে সাহায্য করেছেন, এমনকি প্রশাসনিক অঙ্গন থেকেও আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে। সিলেটের মাননীয় পুলিশ কমিশনার, মেট্রো পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আমরা আপনাদের সাথে আছি। সাংবাদিক বন্ধুদের সাথে আমার মত বিনিময় হয়েছে, তারা বলেছেন যে এই ধরনের মাহফিল সার্বজনীন মাহফিল হয়ে আজকের সময়ের দাবি এই মাহফিল করা। সুতরাং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আপনাদের সাথে রয়েছে। ঢাকা থেকে জমিয়তুল মুদারিসিনের মহাসচিব অত্যন্ত ব্যস্ততা রেখে এবং ঢাকা ইউনিভার্সিটির উস্তাদুল আসাতিজা, বিশিষ্ট শিক্ষাবিদ, দেশের অন্যতম শিক্ষাবিদদের অন্যতম আমাদের সাইফুল ইসলাম খান সাহেব চলে এসেছেন, আমাদের প্রিন্সিপাল মিদা সাহেব চলে এসেছেন, মিসবাউদ্দিন সিরাজ সাহেব রাজনীতি রেখে তিনি আল্লাহ নবীর মহব্বতে চলে এসেছেন। আরও অনেকে আসবেন, হয়তো আমাদের বন পরিবেশ মন্ত্রী মহোদয় আসবেন, এমপি মহোদয়গণ আসবেন। আমরা সর্বস্তরের মুসলমানদের ঐক্য কামনা করে আজকের মাহফিল আমরা অনুষ্ঠিত করেছি। আমরা আশাবাদী এই মাহফিল ঘুমন্ত মুসলমানদেরকে সজাগ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে। আপনারা আশ্বাস রাখেন কিনা? রাখেন না? আমরা বিশ্বাস করি যে আজকের অধঃপতনগ্রস্ত, আল্লাহর নারাজির মধ্যে পতিত হওয়া পথে যে সমস্ত যুব সমাজ আছে, ঘুমন্ত মুসলমানরা আছে, অনেকে ব্যবসাকে তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, অনেকে রাজনীতিকে তার জীবনের সবচেয়ে বড় মকসুদ বানিয়ে নিয়েছে। কথা ঠিক না? ঠিক না? অনেকে চাকরি করাকে তার জীবনের সবচেয়ে। শেষ করছি, যারা সংশ্লিষ্ট ভলান্টিয়ার আছেন, জিম্মাদার আছেন, দেশ বিদেশের যারা উৎসুক নয়নে মিডিয়ার মাধ্যমে এই মাহফিল দেখতেছেন, তাদের কন্ট্রিবিউশন রয়েছে, তাদের আর্থিক মানসিক কন্ট্রিবিউশন রয়েছে। আল্লাহ পাক সারা দুনিয়ার শরিক যারা হয়েছেন সকলকে যেন জাযা দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করেন, হেদায়েত নসিব করেন। আশিকে মুস্তাফা হিসাবে আল্লাহর দরবারে যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।